স্যার 30 মিনিট হয়ে গেছে, আমরা পাজলের একটা ক্লুও পাইনি। পঙ্কজ, ওই পাজল আবার আমাকে বলো। রানী সব জায়গায় যেতে পারে, কিন্তু যাবে সেখানেই যেখানে কাউকে আঘাত করতে হবে। পঙ্কজ, চেসে কুইন যে কোনো জায়গায় মুভ করতে পারে, যে কোনো ঘরে ঢুকতে পারে। এমন একটা জায়গা যেখানে একসময় ন্যায় আর আইনের নদী বইত। স্যার, এটা আবার পরের ভিকটিমের ক্লু নয় তো? ন্যায় আর আইন মানে কোনো জাজ বা পুলিশ অফিসার? আর হতে পারে এই জ্ঞানের নদী বয়ে চলেছে কোনো স্কুল বা কলেজ, যেখানে পাতা হলুদ হয়ে গেছে আর সময়ও থমকে গেছে। হতে পারে মিউজিয়াম বা আর্কাইভস। মানে এমন একটা জায়গা যেখানে কেউ যাওয়া আসা করে না আর অনেকদিন ধরে বন্ধ হয়ে। নাম্বার হ্যালো, এসিবি বর্ধমান। অনেক দেরি করে ফেললে কলটা রিসিভ করতে। কি বলছেন? একটা গিফট পাঠিয়েছি সিআইডির জন্য, সেটা খুলতে দেরি করো না, তা না হলে। হ্যালো, পঙ্কজ, ফোন নাম্বারটা চেক করো তাড়াতাড়ি। স্যার, স্যার এই পার্সেলটা এসেছে। স্যার কার জন্য এটা তো জানি না, ফর সিআইডি লেখা ছিল। আমি যখন ফরেন্সিক ল্যাব থেকে মেন গেটের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম এটা পড়ে আছে। আমি সিসিটিভি চেক করলাম, কিন্তু সেই লোকটার মুখটা বোঝা গেল না। মাস্ক পরেছিল, সাথে টুপিও পরা। ঠিক আছে, ওখানে রেখে দাও আর তুমি যাও। অদ্ভুত ব্যাপার স্যার, না কোনো ঠিকানা না কোনো নাম, শুধু লেখা ফর সিআইডি। কি হতে পারে স্যার? জানি না সচিন কোথা থেকে এসেছে, তবে আমার কাছে কল এসেছিল আননোন নাম্বার থেকে। আর ওই লোকটা এ কথাও বলেছে যে একটা গিফট পাঠাচ্ছি, হয়তো এটাই সেটা। স্যার আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, তাহলে এটায় কোনো এক্সপ্লোসিভ নেই তো? দেখতে হবে। স্যার পার্সেল তো ক্লিন, এতে কোনো এক্সপ্লোসিভ নেই। খুলে দেখো। স্যার এটা তো চেসের পিস মনে হচ্ছে। ইটস আ কিং। ফাইনালি তোমরা আমার গিফটটা খুলেই ফেললে, তাই না? গুড। তোমরা হয়তো ভাবছো যে এই গিফটটা কোথা থেকে এসেছে বা আমি কে। আপাতত তোমরা আমাকে চেস মাস্টার বলতে পারো, আর আমি তোমাদের সবাইকে চেসের একটা গেম খেলার জন্য চ্যালেঞ্জ করছি। এটা কোনো সাধারণ চেসের গেম নয়, এই গেমে আছে অনেক বড় একটা টুইস্ট, কারণ এই গেমের সঙ্গে জড়িয়ে আছে মৃত্যুর খেলা। রুল খুব সিম্পল, এই গেমে থাকবে 4টে রাউন্ড, আর প্রত্যেক রাউন্ডের শেষে একটা বোড়ে এই পৃথিবী থেকে এলিমিনেট হয়ে যাবে, মানে তাকে নিজের প্রাণটা খোয়াতে হবে। কিন্তু 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 হ্যাঁ, আমি তোমাদের সবাইকে একটা সুযোগ দিচ্ছি। এই বোড়েদের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের সবাইকে কিছু চেসের পাজল সলভ করতে হবে, আর প্রত্যেকটা পাজল সলভ করার জন্য আর বোড়েদের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের কাছে থাকবে মাত্র 3 ঘন্টার সময়। কিন্তু 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 যদি তোমরা সময়ের মধ্যে এই বোড়েদের প্রাণ বাঁচাতে না পারো, অথবা তাদের কাছে পৌঁছানোতে 1 সেকেন্ডও দেরি যদি হয়, তো ওই 3 ঘন্টার সাথে সাথে এই বোড়েদের খেলাও শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের এই ট্যাবলেটে একটা নতুন পাজল আসবে,
যা তোমাদেরকে পরের বোর্ডের কাছে পৌঁছে দেবে। আমি আমার চাল চেলে দিলাম, এবার চাল চালবার পালা তোমাদের। কাম অন সিআইডি, শো মি সাম অফ ইউর বেস্ট মুভস। ঘোড়ার চাল থেকেই পাবে ঠিকানা, যেখানে মেশিনের কাজ হয় প্রত্যেক দিন। খুঁজে বার করো কোথায় সেই ঘোড়া, কারণ ওখানেই পাবে তুমি প্রথম পেয়াদা। পেছনে নাম্বারও রয়েছে। এই নাইট মানে ঘোড়া, এটা F4-এ আছে স্যার। আর এই রাজা কিং E1-এ আছে, আর পেয়াদা G6-এ আছে। দা, স্যার, তুমি আর পুরবী যত তাড়াতাড়ি সম্ভব এই পাজলটাকে সলভ করার চেষ্টা করো। আর সচিন, এই বক্স আর চেসের রিকুইজিশন গুলো তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। শালিকাকে বলো খুব ভালো করে যেন চেক করে, যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাহলে ক্রিমিনাল রেকর্ডের সঙ্গে যেন চেক করে। আর এটাও খোঁজ নাও যে এরকম কোনো পুরনো পাপি ছিল যার চেসের সঙ্গে কোনো কানেকশন আছে। স্যার। আর পঙ্কজ, তুমি খোঁজ নাও এই ভিডিওর সোর্সটা কি, দেখা তো যাক কোথায় লুকিয়ে বসে আছে। স্যার, হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে? স্যার আমি অনেক চেষ্টা করলাম, এই ভিডিওটার সোর্সই পাচ্ছি না। অ্যাকচুয়ালি এই যে চেস মাস্টার ওই ভিডিওটাকে আলাদা আলাদা ভিপিএন থেকে রিরুট করেছে। আর এই যে ডিভাইসটা, এটা ইন্টারন্যাশনাল সার্ভারের সঙ্গে কানেক্টেড স্যার, তাই এটা ট্রেস করা ইম্পসিবল স্যার। মানে পসিবল, কিন্তু স্যার অনেক সময় লেগে যাবে স্যার। স্যার, হ্যাঁ, ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি স্যার। আমাদের ডেটাবেসে এরকম কোনো ক্রিমিনাল নেই যার সাথে চেজের কোনো যোগাযোগ আছে। সচিন একটা কাজ করো, গত 4 দিনে এমন কোনো মিসিং রিপোর্ট আছে কিনা যেগুলো চেসের সঙ্গে কানেক্টেড হতে পারে। ভিকটিম এদের মধ্যেই কেউ হবে। স্যার, স্যার এই পাজলটা একটু মন দিয়ে দেখুন, এর মধ্যে লেখা আছে যে ঘোড়ার চালেই পাবে ঠিকানা, যেখানে মেশিনের কাজ হয় প্রত্যেক দিন। খুঁজে বার করো কোথায় সেই ঘোড়া, ওখানেই পাবে তুমি প্রথম পেয়াদা। এই দেখুন স্যার, এই জায়গাটা একবার দেখুন। চেসে ঘোড়া এল শেপে চলে, মানে আড়াই ঘর। কিন্তু চেসে প্রত্যেকটা স্কোয়ারে একটা ইউনিক কোঅর্ডিনেট থাকে। এখানে মেশিনের কাজ হয় দিনে। স্যার এটা কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারে। হ্যাঁ, খুঁজে দেখো কোথায় আছে ঘোড়া, সেখানেই পাবে তুমি প্রথম বোরে। আমাদের খুঁজে বার করতে হবে যে এই ঘোড়ার ঠিক চালটা কি, তাহলেই আমরা পৌঁছতে পারবো স্যার প্রথম ভিক্টিমের কাছে। কিন্তু স্যার ঘোড়ার তো 8টা পসিবল মুভস হতে পারে। এটা কি করে জানবো যে ও কোন চালের কথা বলছে? খুঁজে বের করতেই হবে পুরবী, যেখানে কারো জীবন মরণ প্রশ্ন। স্যার, হ্যাঁ, স্যার মিসিং রিপোর্টও দেখেছি। এরকম নামের কোনো লোক ওখানে নেই যার সাথে চেসের কোনো যোগাযোগ আছে। বুঝে উঠতে পারছি না, না কোনো পুরনো অপরাধী বা রিসেন্ট কোনো মিসিং পারসন রিপোর্টের মধ্যে কেউ। তাহলে এরা কারা? 4 জন ভিকটিম এই চেস মাস্টারের। স্যার এই পাজলের হিসাবে যে নাইট মানে ঘোড়া, সেটা আছে F4 বক্সে। আর যে রাজা ও আছে E1-এ, আর পেয়াদা G6-এ। যেমন আপনি বলেছিলেন যে ঘোড়াটা যেটা ওই এল শেপে মুভ করছে, তাহলে এই বক্স থেকে যদি আমরা কোঅর্ডিনেট নিই, তাহলে প্রথম কোঅর্ডিনেট হলো D3, আর এটা হলো D5, আর এখানে নিচে 2 G2, আর এটা হলো E2। এখানে যে কোঅর্ডিনেটটা হচ্ছে স্যার, এটা হলো H3 আর এটা H5, আর এখানে G6 আর এখানে E6। কিন্তু দয়া, হ্যাঁ স্যার। ঘোড়া G6 এ চলতে পারবে না, কারণ অলরেডি ওখানে পড়ে আছে। স্যার G6 এর যদি মুভটা সরিয়ে দেওয়া হয় তাহলে 7টা মুভ থাকে। আর ওকে, D3, D5, E2, E6, G2, H3,
আর H5। কিন্তু এটা কোনো এরিয়ার কোঅর্ডিনেটস নেই, কোনো লোকেশন নেই, তাহলে এটা আসলে কি? স্যার যদি এই পসিবল মুভসের অ্যালফাবেটসকে আমরা নাম্বারসে কনভার্ট করি তাহলে হতে পারে ভিকটিমের লোকেশন পেয়ে গেলাম, লাস্ট লোকেশন। যেমন আমরা লাস্ট দুটো নাম্বার নিই, তাহলে হতে পারে আমরা পিনকোড পেয়ে গেলাম। ধরো স্যার এর নিচে আমি 1 লিখলাম, 2, 3, 4, E5, 6, G7, H8, D3, 43, ওকে, D5, 45, E2, 52, E6, 56, G2, হ্যাঁ 72। 72। এক মিনিট স্যার, সাকিনাকা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পিনকোড 72, 400072। একদম কারেক্ট দয়া। আর ওখানে মেশিনের কাজও হয়, তাহলে হতে পারে আমাদের ভিকটিম ওই এরিয়াতেই কোথাও তো আছে। স্যার সাকিনাকা ইন্ডাস্ট্রি এত বড়, ওখানে আমরা ভিকটিমকে খুঁজতে খুঁজতে নিজেরাই না হারিয়ে যাই। এখনো কিন্তু পাজল কমপ্লিট হয়নি, এর নিচে আরো অনেক নাম্বার আছে। ভালো করে দেখো, দয়া একটু পড়ো। 23, 1, 18, 58। স্যার এইসব নাম্বার ভিকটিমের লোকেশন নয় তো? স্যার এটা কোনো জায়গার সঙ্গে কোঅর্ডিনেটস তো মনে হচ্ছে না। কি হতে পারে? স্যার এমন নয় তো যে, যেমন আমরা চেস বোর্ডের এই বক্সের যে অ্যালফাবেটগুলো আছে ওগুলোকে আমরা নাম্বারে কনভার্ট করলাম, যদি নাম্বারগুলোকে অ্যালফাবেটে কনভার্ট করা হয়। ওয়াই নট? রবি একটু চেক করো, এই নাম্বারগুলোকে অ্যালফাবেটে কনভার্ট করো। স্যার 23, W1, A, এ A, স্যার ওয়্যারহাউস নাম্বার 8। এটার একটাই মানে দাঁড়াতে পারে দয়া, চেস মাস্টার তার ফার্স্ট ভিকটিমকে সাকিনাকা ওয়্যার হাউসের 8 নম্বরে রেখেছে। যে কোনো ভাবে ওকে আমাদের বাঁচাতে হবে। দয়া 1 ঘন্টা 25 মিনিট বাকি, যাও তাড়াতাড়ি। স্যার চলো। সবাই ছড়িয়ে যাও, তোমরা এক একটা কোণা চেক করো। 20 মিনিট আছে আমাদের হাতে, কিন্তু হ্যাঁ সবাই সতর্ক থাকবে। এই চেস মাস্টার হয়তো আমাদের জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে। বি অ্যালার্ট। স্যার স্যার বেসমেন্টে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ প্রবি, কি হয়েছে? স্যার এই দেখুন, স্যার এখানে কিছু লেখা আছে।
ভেবে চিনতে দেবে প্রতিটা চাল, কারণ একটা ভুল পদক্ষেপ আর বোর্ডের খেলা শেষ। পঙ্কজ, এটা মেসেজ নয়, ওয়ার্নিং দিচ্ছে। ওই দেখো, ওই ভিকটিমকে ওই মেটাল চেয়ারে বসিয়েছে, আর যেটাই কানেক্ট করেছে সেটা হচ্ছে ওই ইলেকট্রিক্যাল বোর্ডে, আর ওর এমএসবি সুইচকে এই দরজার নবের সঙ্গে বাঁধা হয়েছে। যদি আমরা এই দরজাটাকে খুলি তাহলে ওই মেটাল চেয়ারে কারেন্ট পাস হবে, আরও মারা যাবে। হ্যাঁ স্যার, ওই যে ছুরিটা দেখছেন না, ওর সাথে স্প্রিং লাগানো আছে, আর ডিরেকশন বুকের দিকে, আর ওর একটা অংশ চেস বোর্ডের সাথে লাগানো। স্যার, একটা ছোট্ট ভুল আর সব শেষ। স্যার, টাইমার লাগানো আছে, 3 মিনিট বাকি। ওকে আমরা বাঁচাবো কি করে? ওই চেস মাস্টার যা চায় সেটা করে চেস খেলে। এই দেখো, এই চেস বোর্ডকে এমনভাবে সেট করা হয়েছে যাতে যদি আমরা এই গেমটাকে কমপ্লিট করি তাহলে ওই চেস বোর্ডের ওই যে মেকানিজম আছে ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এই চেস মাস্টার কি নিজেকে নিজের রিয়ালিটি শো এর কোনো জাজ মনে করছে? হ্যাঁ, ও যা মনে করবে তাই করবো আমরা। স্যার, ওই পাজলে ঘোড়ার পজিশন সেম আছে যেরকম এই চেস বোর্ডে আছে। স্যার, আবার এটা নয় তো যে এই পাজলটা সলভ করার জন্য ঘোড়ার মুভটা যাকে ট্র্যাক করা হয়েছে এখানেও সেরকম একই কাজ করতে হবে? ঘোড়া আড়াই চলে চলে। স্যার, 60 সেকেন্ড বাকি। একটু ভাবতে দাও। এই অভিনন্দন সিআইডি অফিসাররা, এই পাজলটা তো তোমরা সলভ করেই ফেললে, কিন্তু তাতে লাভ কি? ওরেকে তো তোমরা বাঁচাতে পারলে না, আর ও তোমাদের সবার চোখের সামনেই মারা গেল। যাই হোক, যা হয়ে গেছে তাকে ছেড়ে দাও। এই তো সবে খেলা শুরু হয়েছে, আরো 3টে বোর্ডে এখনো তোমাদের সবার অপেক্ষা করছে যে তোমরা গিয়ে ওদেরকে বাঁচাবে। মনে রেখো, এই তালার চাবি শুধুমাত্র এই চেস বোর্ডেই আছে। স্যার, এই চেস মাস্টার কোনো সাইকো কিলার মনে হচ্ছে, যে চেসের প্রতি অবসেসড। না হলে কেউ একটা মানুষকে মারার জন্য এত কিছু করবে? ও আমাদের সঙ্গে চোর পুলিশের খেলা খেলছে। একটা কাজ করো, এই ভিকটিমের বডি আর এই পুরো মেকানিজমটা এগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর সচিন, খোঁজ নাও এই ভিকটিম আসলে কে। স্যার, রানী সমস্ত দিকে যেতে পারে, কিন্তু রানী সেখানেই যাবে যেখানে দ্বিতীয় পেয়াদার ওপর হামলা করতে হবে, আর এমন এক জায়গা যেখানে একসময় ন্যায় আর আইনের নদী বইত, যেখানে পাতা হলুদ হয়ে গেছে আর সময় থমকে গেছে। এবার এটা কি? হ্যালো স্যার। স্যার, আসলে প্রথম ভিকটিম মারা গেছে স্যার, আমরা ওকে বাঁচাতে পারিনি। আমাদের সামনেই ওর মৃত্যু হয়েছে। আরো মারা যেতেই ওই ট্যাবে পরের পাজল এসে গেছে স্যার। আমরা বিউরোতে না আসছি। না না দয়া, বিউরোতে আসবে না, আমাদের হাতে সময় খুব কম। এক কাজ করো, পঙ্কজকে বলো ওখান থেকে ভিডিও কলের ব্যবস্থা করতে। ঠিক আছে স্যার। পঙ্কজ, এসিপি স্যারের সঙ্গে ভিডিও কনফারেন্সের জন্য সেট আপ এখানে করো। আমাদের এই পাজল এখান থেকে সলভ করতে হবে। দয়া, যেভাবে চেস মাস্টার ভিকটিমকে মেরেছে সেটাতে একটা কথা স্পষ্ট, যে ও সবাইকে শেষ করে দিতে চাইছে যে কোনো পরিস্থিতিতে, আর সেটাও আমাদের সবার সামনে, সিআইডির সামনে। স্যার, 30 মিনিট হয়ে গেছে, আমরা পাজলের একটা ক্লুও পাইনি। পঙ্কজ, ওই পাজল আবার আমাকে বলো। রানী সব জায়গায় যেতে পারে, কিন্তু যাবে সেখানেই যেখানে কাউকে আঘাত করতে হবে। পঙ্কজ, চেসে কুইন যে কোনো জায়গায় মুভ করতে পারে, যে কোনো ঘরে ঢুকতে পারে,
এমন একটা জায়গা যেখানে একসময় ন্যায় আর আইনের নদী বইতো। স্যার এটা আবার পরের ভিকটিমের ক্লু নয় তো? ন্যায় আর আইন মানে কোনো জাজ বা পুলিশ অফিসার? আর হতে পারে এই জ্ঞানের নদী বয়ে চলেছে কোনো স্কুল বা কলেজ? যেখানে পাতা হলুদ হয়ে গেছে আর সময়ও থমকে গেছে। হতে পারে মিউজিয়াম বা আর্কাইভস। মানে এমন একটা জায়গা যেখানে কেউ যাওয়া আসা করে না আর অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। স্যার হ্যাঁ, স্যার প্রথম ভিকটিমের আইডেন্টিটি ওর ফিঙ্গারপ্রিন্ট থেকে জানা গেছে। দারুণ ব্যাপার। ওর নাম হলো রমেশ, আচ্ছা, বয়স 45 বছর। আর এই দেখুন স্যার, 15 বছর আগের একটা হাই প্রোফাইল কেসের ও একজন আই উইটনেস। আর ঠিক সেই কারণে বড় গ্যাংস্টার রঘুর ফাঁসির আদেশ হয়েছিল। রঘু? রঘু মানে মানে ওই ছোট টাইগার? হ্যাঁ স্যার, ওই। ও সেই যাকে আমরা 15 বছর আগে অ্যারেস্ট করেছিলাম ওই ঝামেলা করার অপরাধে? ও সেই রঘু? তাহলে দয়া, ধরে নাও আমরা সূত্র পেয়ে গেছি। ওই সূত্র ধরে আমরা চেস মাস্টারের কাছে পৌঁছতে পারবো, আর ভিকটিমের কাছেও। আর কেউ তো আছে যে রঘুর খুব ঘনিষ্ঠ, এমনও কেউ আছে যে রঘুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। ডক্টর সারিকা, কিছু স্টাডি করে পাওয়া গেল এই মেকানিজমে, যেটা থেকে আমরা জানতে পারি যে কিভাবে মানুষকে বাঁচানো যায়। স্যার এই মেকানিজম যে কেউ বানিয়ে থাকুক না কেন, তার মেকানিক্যাল আর ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে প্রচুর নলেজ আর এক্সপিরিয়েন্স আছে। এই দেখুন, যেভাবে এই সেটআপটা বানানো হয়েছে সেই হিসেবে যদি কোনো ট্রিগার ফেল হয়ে যায়, দ্বিতীয়টা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে খুনি ভিকটিমকে যে কোনোভাবে মারতে চায়। কিন্তু যদি খুনি ভিকটিমকে বাঁচানোর সুযোগ দেয় আমাদের, তাহলে নিশ্চয়ই কোনো উপায় হবে এই মেকানিজমকে ডিঅ্যাক্টিভেট করার। আছে এই চেস বোর্ড, এর ভেতর প্রেসার সেন্সার্স লাগানো রয়েছে। এই দেখুন, যেটা ডিরেক্টলি টাইমার আর স্প্রিং মেকানিজমের সঙ্গে কানেক্টেড। আচ্ছা ডক্টর সারিকা, রমেশের লাশ থেকে কি জানতে পারলে? স্যার খুনি একে হেভি ডোজ দিয়েছিল, যার কারণে অনেকক্ষণ এ আনকনশাস ছিল। আচ্ছা ডক্টর সারিকা, এই যে বক্স আর চেসবোর্ড পাঠিয়েছিলাম আমরা, ওখান থেকে কিছু পাওয়া গেছে? কোনো ফিঙ্গারপ্রিন্টস? ওটাতে শুধু আমরা ব্যুরো সিকিউরিটি গার্ড আর পঙ্কজের ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি, এছাড়া আর কিচ্ছু পাইনি। সচিন, একটা কাজ করো, ওই রঘুর সম্পূর্ণ ঠিকুজি কুষ্টি বের করো, ওর পরিবারের পুরো খোঁজ খবর নাও, আর ওর কেস চলাকালীন কে কে সঙ্গে ছিল সেটারও খবর নাও। এই চেস মাস্টারের পরের ভিকটিম এদের মধ্যেই কেউ হবে। এই পাজলের রানী F4 পজিশনে আছে, আর এই পাজল অনুযায়ী রানী সেখানেই যাবে যেখানেও অ্যাটাক করতে চায়। দয়া, আমি F4 এর কুইনের সমস্ত ডিরেকশনকে ট্রেস করেছি। পাজলের হিসাবে পজিশন হলো B8, স্কোয়ার হলো B8, সেখানেই ও অ্যাটাক করতে পারে, কারণ ওখানে অপোনেন্টের বোর্ডে রয়েছে। B8 তাহলে পরের লোকেশনের ক্লু নয় তো? B8 মানে 28, আর পিনকোড অনুযায়ী তো এটা 400028 হয়। পুরবি একটু চেক করো এই পিনকোডে এমন কোন জায়গা আছে যেখানে ল আর জাস্টিস রিলেটেড কথা হয়। স্যার এই পিনকোডে তো একটাই লোকেশন দেখাচ্ছে যেটা ল আর জাস্টিস রিলেটেড, ল কলেজ। না পুরবি, এই লোকেশন হতে পারে না, কারণ এই লোকেশন এখন ইউজ হচ্ছে, আর এই পাজল অনুযায়ী এটা কোনো বন্ধ হয়ে থাকা জায়গা। স্যার দেখুন, পিনকোডে যদি কলেজ ছাড়া অন্য কোনো জায়গা না থাকে তাহলে কুইন B8 কে অ্যাটাক করতে পারবে না। পঙ্কজ, কুইন B8 এর ঘোড়াকেই অ্যাটাক করতে পারে, কারণ এ সাধারণ ঘোড়া নয়। তার মানে স্যার? মানে দয়া, ঘোড়া কি রঙের? কালো। কালো রঙের ঘোড়া। মানে কালো ঘোড়া? মানে লোকেশন কোনো একটা জায়গা নয়, পুরো এরিয়াটাই। কিন্তু স্যার এখানে তো অনেকগুলো ল কলেজ আর ফার্মস আছে, কোর্টও তো আছে, তাহলে লোকেশন এর মধ্যে যে কোনো জায়গা হতে পারে। না পুরবি, এই সমস্ত লোকেশন এখন ইউজ হচ্ছে, অ্যাক্টিভ আছে। কালো ঘোড়া হলো এমন একটা জায়গা যেখানে একসময় ন্যায় আর আইনের নদী বইতো, কিন্তু এখন ওই জায়গাটা বন্ধ হয়ে আছে, শ্মশান হয়ে আছে। কালো ঘোড়া ল লাইব্রেরি স্যার। ঠিক বলেছ দয়া, কালো ঘোড়া ল লাইব্রেরি। স্যার
হ্যাঁ গ্যাংস্টার রঘুর হিস্ট্রি আমি চেক করেছি। ওখানে এমন 4 জন লোক আছে যারা এই কেসের সাথে ইনভলভড, আর ঠিক যার জন্য জাজ ওকে ফাঁসির সাজা দিয়েছিলেন। আর প্রথম হলো রমেশ, যে মারা গেছে, দ্বিতীয় জার্নালিস্ট সুধীর, আর তৃতীয় প্রফেসর অরুণ, আর চতুর্থ পাবলিক প্রসিকিউটর সুরেশ। স্যার পাজল অনুযায়ী ভিকটিম ল রিলেটেড। আচ্ছা, পরবর্তী ভিকটিম ওই লয়ার নয় তো? একটা কথা তো পরিষ্কার স্যার, এই চেস মাস্টার সেই ব্যক্তিদেরকেই মারছে যাদের কারণে এই রঘুর ফাঁসির সাজা হয়েছিল। স্যার তার মানে এই চেস মাস্টার রঘুর খুব কাছের লোক, সেই জন্যই ও মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। দয়া, এবার আমরা একটা চাল চালবো। তুমি পঙ্কজ আর পুরবী কালো ঘোড়ায় যাও, আর ওই অ্যাডভোকেট সুরেশকে বাঁচাও, ওর জীবন বিপন্ন। দয়া, স্যার সচিন, ওই 4 জনের মধ্যে 2 জন, সুধীর আর প্রফেসর অরুণ, এদের সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করো। স্যার এমন কে আছে কাছের মানুষ গ্যাংস্টার রঘুর, যে 15 বছর পরেও রঘুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়? এবারে চেকমেট দেওয়ার সময় এসেছে। স্যার, জায়গাটা দেখে মনে হচ্ছে এই চেস মাস্টার কেন, ওর দাদুও কোনোদিন এখানে আসেনি। আমরা আবার কোনো ভুল লোকেশনে আসেনি তো? না পঙ্কজ, লোকেশন তো একদম ঠিক। আর যাই হোক না কেন, এই চেস মাস্টার নিশ্চয়ই কোনো ফাঁদ পেয়েছে। ভেতরে কিছু পড়ার শব্দ হলো না? আরে কোনো বেড়াল হবে, এখানে আর কে হতে পারে? ভেতরে গিয়ে দেখতে হবে, শুধু কোনো জিনিসে হাত দেবে না। স্যার, আমরা তো একটা চেসবোর্ড সলভ করতে পারছিলাম না, এখানে তো 3টে রয়েছে। এবার কি করে বুঝবো কোন চেসবোর্ডটা লেজার বিনের সঙ্গে কানেক্টেড? স্যার এটা কোনো ট্র্যাপ নয় তো? এই দেখুন স্যার, 25 মিনিট বাকি আছে। এই দেখো, এই 3টে চেস বোর্ডই একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। যে কোনো একটা বোর্ডে আমরা যদি ভুল চাল চেলে ফেলি, তাহলে সুরেশবাবুকে বাঁচানো অসম্ভব। আর ডক্টর সারিকাই তো বলেছিল যে সবকিছু ওই প্রেশার সেন্সিটিভ চেস বোর্ড দিয়ে কন্ট্রোল করা আছে। সিআইডি অফিসারদের তীক্ষ্ণ দৃষ্টির প্রশংসা না করে উপায় নেই। সবাই ঠিকই বলে, ক্ষুধার্ত সিংহের মুখ থেকে তো বেঁচে আসা যায়, কিন্তু সিআইডির থেকে নয়। তুমিও তো বাঁচবে না। আরে সিনিয়র ইন্সপেক্টর দয়া, শান্ত হয়ে যাও। এমনিতেও এই চ্যালেঞ্জটা আমি না তেমন মজা পাচ্ছি না। এই চ্যালেঞ্জটাকে আরো একটু এক্সাইটিং করে তোলা যাক। এবার দেখাও নিজেদের ট্যালেন্ট, কারণ এখন তোমাদের কাছে 5 মিনিটের চাইতেও কম সময় আছে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রসিডিউর, দ্য জাজমেন্ট, আগে এটাকে সলভ করতে হবে। এই হাতি সোজা চলে। আমরা যদি এটাকে A8 থেকে A1 এ নিয়ে যাওয়া হয়, তাহলে চেকমেট হওয়া সম্ভব। চেকমেট। হ্যাঁ স্যার, ডান স্যার। গ্রিন লাইট হয়ে গেছে। গুড। ইয়েস। এখন এই প্রসিডিওর, যদি আমরা এখানে হাতিকে A6 থেকে A8 এ নিয়ে যেতে পারি, তাহলে চেকমেট হয়ে যাবে। কারণ এই রাজা যদি আগে আসে তাহলে মারা যাবে, এদিকে গেলে তাহলেও মারা যাবে। A6 থেকে A8, চেকমেট। 1 মিনিট বাকি স্যার, আরেকটা বোর্ড বাকি। স্যার তাড়াতাড়ি, 30 সেকেন্ড। চেকমেট। হয়ে গেছে স্যার, সলভ হয়ে গেছে স্যার। চলুন এটাকে বের করে দিই।
আমি তো ভেবেছিলাম সিআইডি অফিসাররা প্রেশার সামলাতে পারে, কিন্তু হায়, আমি ভুল ভেবেছি। সিআইডির এই সো কল্ড সিংহ এই চেসের খেলায় হয়ে গেল বিড়াল। কি দারুণ, তাই না? বাঁচাতে পারলে না তো দুটো বোড়েকে। এবার না আমি এই গেমটায় বেশ মজা পাচ্ছি, কারণ এবার হলো তৃতীয় চালের পালা। চেষ্টা করো, দেখো এই বোর্ডের প্রাণ বাঁচাতে পারো কিনা। করো করো, চেষ্টা করো, মন দিয়ে করো। প্রত্যেক দিকের রাজা এখানে পৌঁছতে পারে, পাবে তৃতীয় বোড়ে সেখানে, যেখান থেকে রাজা যাবে, যেখানকার দেওয়াল রয়েছে অসম্পূর্ণ আর স্বপ্ন রয়েছে ভাঙা, অসম্পূর্ণ কাজ আটকে আছে, সেখানেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পাবে। গণতন্ত্রর চতুর্থ স্তম্ভ মিডিয়া। আচ্ছা, এই তৃতীয় ভিকটিম ওই জার্নালিস্ট সুধীর নয় তো? স্যার, হ্যাঁ, জার্নালিস্ট সুধীর আর প্রফেসর অরুণ দুজনকেই চেষ্টা করেছে যোগাযোগ করার। অরুণ তো বিকেলে আসছে মুম্বাই। আমি বলেছি এখানে যখনই আসবে আমাকে যেন SMS করে আর একটু সতর্ক থাকে। কিন্তু এই যে সুধীর, ওকে কন্ট্যাক্ট করতে পারছি না, পাওয়াই যাচ্ছে না ওকে। সুধীরের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না? আমার মনে হচ্ছে চেস মাস্টার সুধীরকে কিডন্যাপ করেছে। পরের ভিকটিম সুধীরই হতে পারে। স্যার, রঘুর ব্যাপারেও খোঁজে নিয়েছি। কি? খুব কাছের কেউ না, কিন্তু এটা জানতে পেরেছি যে যেদিন ওর শাস্তি হয়েছিল তার কিছুদিন বাদেই ওর পুরো ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সবাই মারা যায়। স্যার, স্যার এই চেস মাস্টার ভিকটিমকে মারার জন্য যা খুশি করতে পারে স্যার। স্যার, পরের পাজল থেকে পরের ভিকটিমকে জানা গেছে? পুরবি, নেক্সট ভিকটিম অবশ্যই সুধীর। স্যার, পাজল না দেখে আপনি কি করে বুঝলেন? ওই চেস মাস্টার আপনাকেও পাজল পাঠিয়েছিল? দয়া, স্যার, জল অনেক দূর গড়িয়ে গেছে। খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে এই সুধীর এখন কোথায়। স্যার, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমরা শুধু এইটুকু জানতে পেরেছি যে পরের ভিকটিম সুধীর, আর এইবার পাজলে কোনো চেসের জিনিসপত্র নেই, শুধু এই 4টে স্কোয়ার হাইলাইট করা। এই পাজল অনুযায়ী রাজা এই 4টে বক্সে নিজের কারেন্ট লোকেশন থেকে আসতে পারে। আর স্যার, তৃতীয় ভিকটিমকে সেখানেই পাওয়া যাবে যেখানে রাজা নিজের পজিশনে পৌঁছতে পারবে। অ্যাজ পার রুট, রাজা মানে কিং নিজের কারেন্ট পজিশন থেকে যে কোনো ঘরে ঢুকতে পারে, শুধু একটা ঘরে। স্যার, কিং এই 4টে সিলেক্টেড স্কোয়ারের মধ্যে রয়েছে ওর পজিশন, তার মানে E4 স্যার। স্যার, যদি এই E4 কে পিনকোডে কনভার্ট করা হয় 400054। সান্টা ক্রুজ। স্যার, সান্টা ক্রুজে তো এয়ারপোর্ট রয়েছে, 5টা 5 স্টার হোটেল রয়েছে। আচ্ছা, তাহলে ভিকটিমকে হোটেল বা এয়ারপোর্টে বন্দি করে রাখেনি তো? না পঙ্কজ, এই এয়ারপোর্ট কিংবা 5 স্টার হোটেল তো হতে পারে না, কারণ জায়গাগুলো খুব হাই সিকিউরিটি জমজমাট এলাকা। আর পাজল অনুযায়ী ভিকটিমকে এমন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে যেখানে কোনো পুরনো কাজ আটকে আছে কিংবা স্বপ্ন ভেঙে গেছে। স্যার, পাজলে তো এটাও লেখা আছে, অসম্পূর্ণ কাজ। অসম্পূর্ণ কাজ, ভেঙে যাওয়া স্বপ্ন, অসম্পূর্ণ দেওয়াল, এর মানে কি হতে পারে? এটা কোনো বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন নয় তো, যে কাজটা বন্ধ হয়ে পড়ে রয়েছে আর যার জন্য মানুষকে বাড়ি নেওয়ার স্বপ্ন ভেঙে গেছে। স্যার, সান্টা ক্রুজে 30টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, মানে ভিকটিম এই 30টা বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং এ রয়েছে। স্যার, হতে পারে এই নাম্বার সিকোয়েন্স আমাদের ওই বিল্ডিং অবধি নিয়ে যাবে, কিন্তু স্যার আগের মতো এই নাম্বারস এখানে কোনো অ্যালফাবেটের সঙ্গে ম্যাচ করছে না। স্যার, হ্যাঁ সারিকা, স্যার সচিন যখন বলল যে দয়া সঠিক চাল চেলেছে, কিন্তু তবুও স্প্রিং থেকে ছুরি বেরোলো। তো আপনি চলে যাওয়ার পর আমি যখন এক্সামিন করলাম তখন আমি জানতে পারলাম যে এই চেস বোর্ড আসলে একটা ট্র্যাপ ছাড়া কিছু না। একে ডিঅ্যাক্টিভেট করার কোনো উপায়ই নেই। সমস্ত ট্রিগার পয়েন্ট, টাইমার, সেন্সরস, স্প্রিং মেকানিজম সব কিছু মেইন সারফেসের সঙ্গে কানেক্টেড। বেসিক্যালি খুনি চাই না যে আমরা ভিকটিমকে বাঁচাই। তার মানে এই চেস মাস্টার আমাদের যে ভিকটিমকে বাঁচানোর সুযোগ দিচ্ছে সেটা লোক দেখানো। সিআইডির হাতে ভিকটিমকে মারা ড্রামা করে আমাদের থেকেও প্রতিশোধ নিচ্ছে, যাতে এই আফসোসটা আমাদের মনে সারা জীবন থাকে যে আমরা ওদের বাঁচাতে পারি। যাই হোক না কেন দয়া, কিন্তু যে কোনো পরিস্থিতিতে এই সুধীরকে আমাদের বাঁচাতে হবে। আর খোঁজ নাও বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন যাদের কাজ বন্ধ আছে কোন বিল্ডিং এ হতে পারে, আর এটাও খোঁজ নাও এই নাম্বারের ব্যাপারে, এই নাম্বারগুলো কি হতে পারে আর কি কানেকশন থাকতে পারে। স্যার,
স্যার অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি, নাম্বারের ব্যাপারে এখনো কিছু বুঝতে পারছি না। ট্যাপ কোড। ট্যাপ কোড, তার মানে সেই কোড যার মাধ্যমে জেলের মধ্যে কয়েদিরা নিজেদের সাথে কথাবার্তা বলে। ইয়েস। পুরবি, স্যার একটু এই নাম্বারটাকে ট্যাপ কোডের সঙ্গে মিলিয়ে দেখো। সি ভিউ ফ্লোর ফিফথ। স্যার এই বিল্ডিং এর বিষয়ে তো আমি নিউজ পেপারে পড়েছিলাম। অনেক বছর আগে লিগ্যাল রিজনের কারণে এই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হয়নি। যতজন এই বিল্ডিং এর জন্য টাকা লাগিয়েছিল সবার টাকাই ডুবে গেছিল স্যার। তাহলে যাওয়া যাক সি ভিউ। স্যার, প্রফেসর অরুণ মুম্বাই এসে গেছেন, বাড়ির দিকে যাচ্ছেন। সচিন, একটা কাজ করো, তুমি পঙ্কজ আর পুরবী বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনে যাও আর সুধীরকে বাঁচাও। স্যার। স্যার আর দয়া, স্যার, তুমি প্রফেসর অরুণের সঙ্গে দেখা করো ওই চেস মাস্টার অরুণের কাছে যাওয়ার আগেই, তাড়াতাড়ি। স্যার। এবার হবে মজা। চেস মাস্টার, আমিও দেখবো তুমি কত বড় গ্র্যান্ড মাস্টার। পঙ্কজ, তাড়াতাড়ি করো, সুধীরকে 5 তলায় রেখেছে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আরে পঙ্কজ, আসছি স্যার। আরে দূর, এই সচিন স্যার। স্যার স্যার স্যার, 1 মিনিট, ওই দেখুন। স্যার এই দেখুন, এই ওয়্যারস চেস বোর্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে। স্যার 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 এই দেখুন স্যার, হাতি, ঘোড়া, নৌকো সবগুলোই পসিবল মুভস এখানে। কিন্তু মনে আছে পুরবী, সাদিকা কি বলেছিল? আমরা ঠিক চালই দিই বা ভুল চাল দিই, কোনো লাভ নেই, সুধীরের জীবন বিপন্ন। স্যার একটা কাজ করি না, এই ওয়্যারটা কেটে দিই, তাহলে তো আমরা ভেতরে ঢুকতে পারবো। না না, যদি আমরা এটাকে কেটে ফেলি তাহলে ভিতরের মেকানিজম ট্রিগার হতে পারে। হ্যাঁ পঙ্কজ, পুরবী ঠিক বলছে। এক কাজ করি, মেকানিজম ধরবো না, অন্য কোনো উপায় আছে কিনা দেখি। দেখো, এটা সরানোর জন্য কিছু পাওয়া যায় নাকি? প্রফেসর অরুণ, হ্যাঁ,
আপনার জন্য কুরিয়ার দিন। কি হলো? স্যার স্যার একটু খাওয়ার জল পাবো? ঠিক আছে, ভিতরে আসো। থ্যাংক ইউ। সুধীরকে এখানে আটকে রাখা হয়েছে? এই দেখতে পাচ্ছ, অ্যাসিডে পুরো জায়গাটা পুড়ে গেছে। এই ক্যানের মধ্যে অ্যাসিড আছে। আর এই ক্যান এর মধ্যে জল ভরছে, আর যে মুহূর্তে জল ভরে যাবে, ভারী হয়ে যাবে, এটা কাত হয়ে যাবে, আর এর মধ্যেকার অ্যাসিড সুধীরের ওপর পড়বে, ও মারা যাবে। কি দুর্দান্ত প্ল্যান এটা! মাই গড! স্যার, ওই চেস মাস্টার মাথা খারাপ করে রেখেছে। ও যদি আমার সামনে আসে, ওকে উঠিয়ে ফেলে দেবো আমি। 1 মিনিট পঙ্কজ, 1 মিনিট। কি বললে তুমি? বললাম ওকে এভাবে উঠিয়ে ফেলে দেবো। উঠিয়ে ফেলে দেবে? একটা কাজ করো পঙ্কজ, এটা তোলো। এইটা? হ্যাঁ, তোলো। আর ধরে থাকো ওটা, ওটা একদম নিচে নামাবে না। ওটা নিচে নামলেই এটা কাত হয়ে যাবে। চেষ্টা করবে ওটাকে তুলে ধরতে, নয়তো সুধীর বাবুর মৃত্যু হতে পারে। আর পুরবি, এই মেকানিজম ছোঁয়া যাবে না, অন্য কিছু ভাবতে হবে। মেকানিজমটাকে নষ্ট করতে হবে। স্যার, একটু তাড়াতাড়ি আসবেন, এটা কিন্তু খুব ভারী আর ভার বাড়ছে। বাবা, আমি আর পারছি না। আরে স্যার তাড়াতাড়ি আসুন। স্যার, এই যে 1 মিনিট, এটাও কাজে লাগতে পারে। সচিন স্যার, আরে পঙ্কজ, আরে তাড়াতাড়ি আসুন। আরে চেঁচাচ্ছ কেন? জিম করো না তুমি? ধরে থাকো। আরে তাড়াতাড়ি কাটুন। তাড়াতাড়ি কাটুন স্যার। আরে ধরে থাকো, আসছি। কোনোভাবে ওটা যেন না পড়ে যায়, না হলে ওনাকে বাঁচানো যাবে না, একটা হাড়ও আসতে থাকবে না। আর 20 সেকেন্ড। এসো। স্যার, সাবধানে। পঙ্কজ, ঠিক আছো? এটা মানতেই হবে, আজকে তোমার জন্যই ওনার জীবন বাঁচলো।
চেস মাস্টার, মৃত্যু নিয়ে অনেক খেলা খেলেছো তুমি। এখন বল, তুই কে আর তোর কি উদ্দেশ্য এসবের পেছনে? আমার নাম হলো বিশাল, আর রঘু আমার বাবা ছিলেন। ও, সেই কারণে তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিস? সিআইডি আর এই 4 জনের জন্য আমি আমার বাবাকে হারিয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 12। আপনারা কি জানেন অল্প বয়সে বাবা মাকে হারানোর কষ্ট কি হয়? তখনই আমি ডিসাইড করেছিলাম যে লোকগুলোর জন্য আমার বাবার ফাঁসি হয়েছিল তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। তাদেরকে তাদেরই রক্ষাকর্তাদের দিয়ে খুন করাবো। আমি বহুদিন এই কেসের ফাইল নিয়ে স্টাডি করেছি ওই মেকানিজমগুলোকে তৈরি করার জন্য। আমার বাবা চাইতেন যেন আমি এদেশের সব থেকে ভালো চেস প্লেয়ার হই, কিন্তু আপনারা আর ওই 4 জনের জন্য আমি আমার শৈশব আর পরিবার সবকিছুকে হারিয়েছি। আই হ্যাভ লস্ট এভরিথিং। তখনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে ওই 4 জনকে তো আমি চেস দিয়েই মারবো। গত 2 বছর ধরে ছায়ার মতন ওদের পিছু করে বেরিয়েছি, সে অ্যাডভোকেট সুরেশের কোর্টই হোক আর প্রফেসর অরুণকে ক্যাফেতে। বহু বছর আমি সঠিক সুযোগের অপেক্ষা করেছি যাতে আমি আমার বাবার খুনিদের চেসের মাধ্যমে মেরে বাবাকে সুবিচার পাইয়ে দিতে পারি। তোমার বাবাকে ওই 4 জন মারেনি, তোমার বাবার করা অপরাধ তাকে মেরেছে, বুঝেছো? তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে 2 নিরীহ লোকের প্রাণ নিয়েছো। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এবার জেলের 4 দেওয়ালের মাঝে একা একা বসে চেস খেলো যতক্ষণ না পর্যন্ত তোমার ফাঁসির অর্ডার হয়।